নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমরা দেখে নিয়েছো পটল দিয়ে কিছু একটা তৈরি করে দেখাবো। আর চলো দেরি না করে কি করি সেটাই তোমাদের দেখাই। প্রথমেই আমি গ্যাসের আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম ছোট্ট একটা কড়াই। আর ওই কড়াইতে আমি একটা আলু ভালো করে সেদ্ধ করে নিলাম। আলুটাকে সেদ্ধ করার পর আলু থেকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আজকে পটল আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, চলো। আর কেন আলুটা আস্ত রাখলাম সেইটা কিন্তু দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, পটল আর আলু আজকে আমি মাছ দিয়ে রান্না করব। তো চলো, প্রথমে আগে মাছের লবণ আর হলুদ ভালো করে দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিই। মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছু সময় লবণ হলুদ দিয়ে মাছ ঢেকে রাখলে মাছের টেস্ট কিন্তু ডাবল হয়ে যায়। সেটা কারা কারা জানিও। আজকের রেসিপিটা পুরো আলাদা। রেসিপিটা একবার দেখো পুরো, তারপর বলবে যে কত সহজভাবে একটা খুব সুন্দর রান্না তোমাদের দেখালাম। তো চলো, মাছ তো মেখে রেখে দিয়েছি, এখন হচ্ছে কড়াই বসানোর পালা। কড়াই বসিয়ে কড়াইকে গরম করে দিয়ে দিলাম কড়াইতে সর্ষে তেল। আর ওই তেলেই আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আমি মোট 4টে পিস মাছ নিয়েছি। আজকে এই মাছগুলো দিয়েই আমি আজকে খুব সুন্দর রান্নাটা করছি। তো দেখো, মাছের এক সাইড যখন ভাজা হয়ে গেছে তখন আমি অপর সাইডও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দু সাইডই যখন ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে মাছ কড়াই থেকে নামিয়ে নিলাম। মাছ দিয়ে পটল দিয়ে অনেকে কিন্তু খেয়েছো নিজেদের মতো রান্না করে। আজকে আমার রান্নাটা দেখেই একবার কমেন্ট করে জানিও যে আমার রান্নাটা আইডিয়াটা কীরকম লেগেছে, ঠিক আছে? তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। পটলেও আমি লবণ হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমি দু পিঠই কিন্তু পটলের ভাজা করে নিলাম। তারপর পটলগুলোকে সাইড করে এই যে আমি সেদ্ধ করে আলুটা রেখেছিলাম, ওই আলুটাকেও আমি পটলের ভেজে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আলুটা ভাজতে ভাজতে চলো আমি আজকের মশলাটা রেডি করি। আজকের মশলার জন্য প্রথমে নিয়েছি একটা টমেটো, নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, নিয়েছি কিছু কাজু, নিয়েছি অল্প একটু জিরা। তারপরে আমি কিন্তু সবগুলোকে পেস্ট করে নিয়েছি। এদিকে আলুটা যখন ভাজা হয়ে গেছিলো তখন আমি আলুটা নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, দিলাম একটা তেজপাতা, দিলাম অল্প একটু কালো জিরে ফোড়নে, আর দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে শুরু করলাম। বেশ অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। যতক্ষণে পেঁয়াজটা লাল ব্রাউন কালার হচ্ছে না ততক্ষণ কিন্তু আমি এরকমভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে মিক্স করা পেস্টটা, যে টমেটো কাজুর পেস্ট। এখন আমি মশলাটাকে বেশ অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি কষাতে শুরু করলাম। প্রায় 10 মিনিটের মতোই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে আমি যে ভেজে রেখেছিলাম আলুটাকে, সেই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে মানে কাটারটার সাহায্যে আমি গ্রেট করে দিয়েছি। এখন সেই আলুটাকেও মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই টেকনিকটা করার আমার একটাই কারণ, যাতে ঝোলটা ঘন ঘন হয়। আমার যাতে এক্সট্রা করে আলু দিয়ে ঝোল রান্না করলে যখন ঝোলে যখন আলু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ঘন করতে হয়, এইটা করলে অলরেডি ঘন হয়ে যাবে। তো দেখো, আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম অল্প একটু ঝোল, আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এখন আমি পরিমাণ মতো ঝোলের মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি। এখন কিছু সময় মাছটাকে দিয়ে ঝোলটাকে ফোটানোর পালা। বেশ 10 মিনিট মাছের ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল পটল আর আলু দিয়ে খুব সুন্দর একটা মাছের ঝোল। তো চলো, কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে, হ্যাঁ। আর এখন তোমাদের দেখাই
যে আমি ঝোলটা নামিয়ে নেওয়ার পর ঝোলটার কালার এবং দেখতে কীরকম লাগছিল। খুব ইয়াম্মি লাগছিল, তাই না? দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। তোমরা হয়তো বলতে পারো যে দেখে ভালো লাগছে, খেতে জানি কীরকম হবে। বিশ্বাস করো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। যদিও তোমাদের দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একবার বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটা কীরকম হয়েছিল। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেদের মনের যত্ন নিও। বাই বাই।